রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে? ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে? ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আযাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে সে, কি পরিমাণ কষ্ট পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম শাস্তিটা কি? কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন, ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে, এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন, প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসে আছে, কিতাবে, যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন কবর দেখলে। এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না। বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার, হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা, আল্লাহ নবী বলবে একটা কথা, তো আল্লাহ বলছে, বান্দা আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা? আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে, উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী, যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি, এতটা লম্বা দাঁড়ায়ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহর নবী বলবেন, উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি। আমি এই পরিমাণ, পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী, যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলাম 2টা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে
লম্বা সময় পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি। উনি বলছে আল্লাহর কসম 3 মাস, কোনো দিন টানা 3 মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না। 3 মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি। আল্লাহর নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়ামু কেমনে, এটা দেখামু কেমনে? আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন? আপনার অনুসারী যদি, আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমনে দিবেন? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন? বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া। তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রাসূলের মাথাটা তো ছোট করে ফেললি, তুই তো এবার যখন ইসরাফিল ফু দিবে, মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সবকিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সহ। গরু ছাগল মানুষ জিন, স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত সব সব সব, শুধু মানুষ না, একেবারে সব কিছু, একেবারে আদম আলাইহিস সালামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আসে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে। তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে। আশ্চর্য কথা শোনেন, সরাসরি হাদিসে আছে নবীজি বলছেন এই স্বর্ণ রৌপ্য মণি মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবে। এইগুলা এই অর্থ সম্পদ গুলা, মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে। কি কথা বলবে? চোরের ডাক দিবে, এই না সারিক, এই চোর এদিকা, বাটফার এদিকা, এই সম্পদের জন্য চুরি করেছিলি, আজ যা দরকার নেই। আইয়ুহাল কাতি, এই ডাকাত এদিকা, এখান থেকে নে, এই সম্পদের জন্য ডাকাতি করছি, নে এখন নে। সরাসরি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান, এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিলি, আপন চাচাকে বঞ্চিত করছিলি, আপন ভাতিজারে বঞ্চিত করছিলি, এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, এখন নে যা লাগবে নে, হারাম কর এখন নে, সুদখোর কত টাকা দরকার তোর এখন নে। আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আর এটা কি এই এর